ওটসের মধ্যে টক দই দিয়ে বানিয়ে নিতে পারো চটজলদি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি। একঘেয়েমি দেখবে রুটি সবজি লুচি পরোটা খেতে কারোই ভালো লাগে না, তো একটু চেঞ্জের জন্য কিন্তু এইভাবে ওটস দিয়ে বানিয়ে নিতে পারো। যারা ডায়েট করছো তারাও কিন্তু এই রেসিপিটি খেতে পারো, একদম পারফেক্ট একটা রেসিপি। তো এই রেসিপিটি করার জন্য মিক্সার জারের মধ্যে আমি 2 বাটি মতো ওটস নিয়ে নিচ্ছি। ওটসের পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, যে যেরকম পরিমাণে আর কি করবে। আমি একটু টিফিনটা বেশি করেই করব, তো সেই জন্য এখানে 2 বাটি মতো ওটস, মানে এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ মতো কিন্তু ওটস আছে। ওটসটাকে প্রথমত একটু গুঁড়ো করে নিতে হবে, এটা গুঁড়ো করে আমি সাইডে রেখে দিলাম। আর এদিকে আমার কিছু সবজি লাগবে। সবজির মধ্যে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর নিয়েছি। সবজিটা তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতেই পারো, বা যারা নিরামিষ একদম পুরোপুরি নিরামিষাশী তারা কিন্তু পেঁয়াজটাকে অ্যাভয়েড করে বাদবাকি সবজিগুলো কিন্তু অ্যাড করে দিতে পারো। তো এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজরটা আমি একটু ডুমো ডুমো করে কেটে নিলাম, ছোট ছোট করে কেটে নিয়ে এরকম একটা হ্যান্ড চপারের মধ্যে একটু এটা চপ করে নেব, সেক্ষেত্রে একটু ভালো হয়। তো এখানে আরও কিছু সবজি কিন্তু দেওয়া যেতে পারে, সয়াবিন বা নানান রকমের ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু দেওয়া যেতে পারে। অনেক সময় বাচ্চারা দেখবে একদমই সবজি খেতে চায় না, তো এইভাবে কিন্তু ওদের বানিয়ে দিতে পারো। এইবার বোলের মধ্যে আমি যে ওটসটাকে গুঁড়ো করে নিলাম, প্রথমত সেই ওটসটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার আমি এখানে ছোট সেই বাটি মেপে আমি 1 বাটি মতো টক দই দিয়ে দিচ্ছি। তবে টক দই যে বাটি মেপেই দিতে হবে সেরকম কোনো কথা নেই, চাইলে একটু কমও কিন্তু দেওয়া যেতে পারে। 1 বাটি টক দই দিয়ে দিলাম আর 1 বাটি মতো আমি এখানে জল অ্যাড করলাম। প্রথমত আমি 1 বাটিই দিলাম। এইবার বেশ ভালো মতো করে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু বেশি করে জল দিতে যাবেন না, প্রথমে একটু কমই দিতে হবে। যেহেতু 1 বাটি টক দই দেওয়া হয়েছে সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু হিসাব করে দিতে হবে। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে এখন কিন্তু দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে, এতটাও কিন্তু ঘন থাকবে না। এবার এর মধ্যে যে সবজিগুলো আমরা চপ করে রাখলাম পুরো সবজিটাই কিন্তু আমি দিয়ে দেবো। সবজির পরিমাণটা আমি এখানে ইচ্ছে করে একটু বেশি করেই দিয়েছি, তোমরা চাইলে একটু কমিয়েও কিন্তু দিতে পারো। তো সবজিটাকে সবগুলো দিয়ে দিলাম। এইবার দেখো ব্যাটারটা কিন্তু মানে ওটসটা পুরো জলটাকে টেনে নিয়েছে, অনেকটা ঘন হয়ে গেছে। এখানে আর 1 বাটি মতো আমি জল কিন্তু অ্যাড করে দিলাম। তো 2 বাটি জল আর 1 বাটি মতো টক দই দেওয়া হয়েছে এই 2 বাটি ওটসের জন্য। এইবার সব কিছু বেশ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু অতিরিক্ত জল দেবে না, সেক্ষেত্রে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর একদম পাতলা হয়ে গেলে আমরা যেটা করতে চাইছি যে রেসিপিটি সেটা কিন্তু একদমই করা যাবে না, আর অতিরিক্ত কিন্তু ঘনও হবে না। তো আমি যেরকমভাবে করছি সেটা একটু খেয়াল করে ঠিক এইভাবে কিন্তু করার চেষ্টা করবে। তো এই যে দেখো ব্যাটারটা কিন্তু একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে, এর থেকে বেশি পাতলাও করব না আর এর থেকে কিন্তু আমরা বেশি ঘনও রাখবো না, ঠিক এইভাবে কিন্তু রাখবো। এবার এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদ মতো একটু নুন। তোমরা চাইলে এখানে চিনিটা একটু অ্যাড করতে পারো যদি বাচ্চাদের জন্য করো আর কি, আমি এখানে চিনিটা অ্যাভয়েড করলাম। তবে চিনির পরিবর্তে কিন্তু তাল মিষ্টিটাও গুঁড়ো করে দেওয়া যেতে পারে। যারা একদম চিনিটাকে বাদ দিতে চাও সেক্ষেত্রে তাদের জন্য বলছে, আমি কিন্তু এখানে চিনি একদমই অ্যাড করলাম না। আর এখানে একটু চিলি ফ্লেক্স বা একটু গোটা জিরে এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। বেশ ভালো মতো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি ছোট চামচে 2 চামচ মতো সাদা তেল। এটা বাটার বা ঘি দিয়েও কিন্তু করা যেতে পারে, খুব বেশি নয়, একদম কিন্তু সামান্যই দিলাম। এইবার এখানে সেই ব্যাটারটাকে দিয়ে দেবো। তবে ব্যাটারটা আমি তোমরা চাইলে একটু অল্প করেও দিতে পারো, যেরকমভাবে প্যানকেক করে আর কি, ঠিক সেরকমভাবে কিন্তু ছোট ছোট করে আকারেও কিন্তু এটা করা যেতে পারে। কিন্তু আমি একেবারে পরিমাণে একটু বেশি করে 2 থেকে 3 হাতা ভরে ভরে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে দেবো। তবে হ্যাঁ, বেশি কিন্তু পাতলা করা যাবে না, খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মাঝ বরাবর এইভাবে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এবার হচ্ছে ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়ামে জাস্ট কয়েক মিনিটের জন্য রেখে দিতে হবে। খুব বেশি কিন্তু সময় লাগে না, 2 থেকে 3 মিনিট মতো থাকলেই হবে। জাস্ট 2 থেকে 3 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পরে এবার যেটা করতে হবে, ঢাকনাটা খুলে ওপরে হচ্ছে আবারও 1 থেকে 2 চামচ মতো একটু তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে তেলটা একটু ব্রাশ করেও দিতে পারো। এবার যেহেতু উল্টিয়ে দেবো সেই জন্য ওপর থেকে তেলটা দিলে কিন্তু চারদিকে সমানভাবে আর কি তেলটা লাগবে। তেলটা দিয়ে এবার সঙ্গে সঙ্গে আমরা এটা উল্টে দেব। তো সেই জন্য যেহেতু ওটস অনেকটাই নরম হয়, তো একটু মোটা করে দিলে আর কি সুবিধা হবে। আর উল্টো করে দিয়ে এরকম খুন্তি দিয়ে একটু প্রেশার দিতে হবে, যদি ভিতরে কাঁচা ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা ঠিকঠাকভাবে দেখবে কুক হয়ে যাবে। এবার আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দিয়ে তারপর ঢাকনাটা খুলে উল্টে পাল্টে কিন্তু নেব। তো একবার ঢাকনাটা খুলে আমি আরেকবার একটু উল্টে দিয়েছিলাম, সেই সময় ভিডিওটা স্কিপ করে গেছি, দেখানো হয়নি। তো যাই হোক, এরকমভাবে উল্টে পাল্টে এটাকে আমি নামিয়ে নিচ্ছি।
তো এই রকমভাবে আমি একই রকমভাবে সবগুলো রেডি করে নেব। তো খুবই দেখলে চটজলদি, আর এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা কোনো রকম সস বা কোনো চাটনির কিন্তু দরকার হয় না, এটা এমনিও খাওয়া যেতে পারে। তো এইভাবে তোমরা ট্রাই করে দেখতেই পারো। এটা ছোট বড় সবারই আশা করি ভীষণই ভালো লাগবে। আর এরা বাচ্চাদেরও দিতে পারো, ওরা কিন্তু খুব পছন্দ করবে। আর নিজেদের পছন্দ মতো এরকম একটু পিস পিস করে কেটে কিন্তু ওদের টিফিন বাটিতে দিতে পারো, ওরা কিন্তু খুব সুন্দর তৃপ্তি করে খাবে। খেতে ভীষণই ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখো আমি একটা পিস তোমাদের দেখাচ্ছি, কি দুর্দান্ত হয়েছে। আহামরি কিন্তু তেলও কিন্তু লাগেনি, একটু একঘেয়েমি চেঞ্জ করার জন্য এভাবে কিন্তু বানিয়ে নিতেই পারো। তো আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।